আলো ছড়িয়েও পারল না বাংলাদেশ। চান্স মিসের মহড়া আর ডিফেন্সের ভুলে হৃদয় ভাঙল হামজা শমীদদের। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হার। জয় উপহার দিতে না পারায় দুঃখ প্রকাশ গোল স্কোরার রাকিবের। আস্থা হারাচ্ছেন না ভক্তরা, রেফারিং নিয়ে অসন্তোষ কোচের। সরি বলতে চাই আমাদের দর্শকদের, যারা আমাদেরকে 90 মিনিট পাঠাইছে আমাদের জন্য। বাংলাদেশ হারক এবং জিতুক, তবে অনেক সুন্দর খেলা হয়েছে। Or even probably deserve, I think at least a point. গেট ধাক্কা দিয়ে ভেন্যুতে প্রবেশ উগ্র সমর্থকদের। আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ, ব্যবস্থাপনায় আরও গুছিয়ে ওঠার আশ্বাস সংশ্লিষ্টদের। আমরা আজকে থেকে প্রস্তুতি নিব, আমাদের অক্টোবরে 2টি ম্যাচ থাকবে। ব্যবস্থা নিব, বিভিন্ন কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা এটা আরো আলো ছড়িয়েও পারল না বাংলাদেশ। চান্স মিসের মহড়া আর ডিফেন্সের ভুলে হৃদয় ভাঙল হামজা শমীদদের। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরেছে কাবরেরার দল। এতে এশিয়ান কাপ কোয়ালিফাই করার পথটা কঠিন হয়ে গেল লাল সবুজদের। জাতীয় স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে হতাশা নেমে আসে বাংলাদেশ শিবিরে। হারের আগে হার না মানা বাংলার ফুটবলাররা একের পর এক চেষ্টা করে গেছেন শেষ সময়ে। তবে প্রায় 23,000 দর্শকের সামনে রাকিব ফাহিমদের কোনো চেষ্টাই আলোর মুখ দেখল না। হেরে যাওয়া লাল সবুজকে সান্ত্বনা জোগানোর শত চেষ্টা করেছেন হামজা দেওয়ান চৌধুরী। হৃদয় ভাঙার কষ্ট আর মুখে হাসি নিয়ে ইপিএল তারকার সমর্থকদের ভালোবাসার জবাব দিয়েছেন। মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন হামজা। বলগুলো পাচ্ছেন ঠিকই, অথচ ম্যাচের শুরু থেকেই র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। ভুটান ম্যাচের একাদশ থেকে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামা লাল সবুজ 15 মিনিটেই পেয়েছিল ভালো সুযোগ। তবে শাকিল আহাদ তপু ও রাকিব হতাশ করেছেন সমর্থকদের। হামজার ফ্রি কিক, 35 মিনিটে হামজার ফ্রিকিক ক্রসবারের উপর দিয়ে গেলে দীর্ঘশ্বাস সঙ্গী হয় বাংলাদেশের। 40 মিনিটে ভালো সুযোগ হারিয়েছেন ফাহমিদুল। এদিন প্রথমবারের মতো লাল সবুজের জার্সিতে খেলতে নামা সমিত সোম বেশ কিছু ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কিছুক্ষণ পরই গ্যালারি স্তব্ধ করে দেয় সিঙ্গাপুর। মাত্রই ভাই হারানো মিতুল মার্মা এদিন আপ্রাণ চেষ্টা করেছেন গোল পোস্টের সামনে, তবে এবার করে বসেন বড় ভুল। হ্যারিসের ক্রসে উই ইয়াং এর গোলে লিড নেয় সিঙ্গাপুর। হামজা ক্লিয়ার করার চেষ্টা করেও পারেননি দলকে বাঁচাতে। স্টেডিয়ামে গোলটা পেয়ে গেল সিঙ্গাপুর। প্রথমার্ধ শেষে সমর্থকদের হতাশায় কিছুটা স্বস্তি যোগায় বাফুফের জমকালো লেজার শো। তবে বিরতির পর আক্ষেপ আরও বাড়ান ইকসান ফান্দি। 58 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিঙ্গাপুরের ফুটবলের সবচেয়ে বড় তারকা, এবং সেটা বাংলাদেশের বুকে শেল হয়ে বেঁধার কথা। 67 মিনিটে প্রাণ ফেরে জাতীয় স্টেডিয়ামে। ভুটানের বিপক্ষে গোল করা হামজা এদিন বলের যোগান দিয়েছেন রাকিবকে। একাধিক ভুল করা রাকিব অবশেষে গোল করে কিছুটা প্রায়শ্চিত্ত করেছেন। বাংলাদেশের মনেও রাখতে হবে আরো এক গোল তাদের বাকি। শেষ দিকে আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি বাংলাদেশ, আর তাতেই বেদনায় নীল হয়েছে জাতীয় স্টেডিয়াম। এদিকে রেফারিং নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা। নিশ্চিত পেনাল্টির সুযোগ হারানোয় হতাশ তিনি। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গেম প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান এই স্প্যানিয়ার। এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী সিঙ্গাপুর। সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। লড়াই করেও ঘরের মাঠে হার এড়াতে পারেনি হামজা শমীদরা। প্রতিপক্ষকে চাপে রাখলেও শেষ পর্যন্ত দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে রয়েছে প্রশ্ন। সংবাদ সম্মেলনেও জানিয়ে হতাশা ঝরল কোচের কণ্ঠে। আমার মনে হয় ফাহিমের ট্যাকেলটা পেনাল্টি হতে পারত, এটা পরিষ্কার ছিল। ম্যাচের 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা অনেক সুযোগও হারিয়েছি। মনে হয় না প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে, তবে ভারত ম্যাচের তুলনায় এই ম্যাচে আমাদের কাজটা কঠিন ছিল। দিন শেষে আমরা ম্যাচটি হেরেছি। ম্যাচে কোচের একাদশ নির্বাচন এবং কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচ হারের পর এ বিষয় নিয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান তিনি। এটা অনেক বেশি টাইট ম্যাচ ছিল, দুই দলই সমশক্তি।
ফুটবলে অনেক কিছুই হতে পারে। behind it. এদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপের পথে এক ধাপ এগিয়ে গেল সিঙ্গাপুর। গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে আরও আত্মবিশ্বাসী সফরকারীরা। I really appreciate my teammate. ম্যাচটা মোটেও সহজ ছিল না, দুই দলই দুর্দান্ত খেলেছে, কেউ কাউকেই ছাড় দেয়নি। বাংলাদেশের সমর্থকরা খেলার দারুণ একটা পরিবেশ তৈরি করেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমার দলের পারফরমেন্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট। And I put all the effort. অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই সময়ের মধ্যে দলটাকে আরও পরিপূর্ণ করতে চান কোচ ক্যাব্রেরা। এশিয়ান কাপ বাছাই সি গ্রুপের আরেক ম্যাচে হংকংয়ের কাছে ভারতের হারে বাংলাদেশের এখনও বেশ ভালো সুযোগ রয়েছে বলে জানান বাফুফে সভাপতি তাভিদ আউয়াল। ম্যাচে একাধিক সুযোগ মিস করলেও ফুটবলারদের পারফরমেন্সে হতাশ নন তিনি। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের পরিকল্পনা এখন থেকেই শুরু করতে চান সভাপতি। ব্যবস্থাপনায় আরও গুছিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে ম্যাচ হারলেও অক্টোবরে হংকং ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্রতি পৃষ্ঠপোষকদের আগ্রহ আরও বেড়েছে বলে জানান সহসভাপতি ফাহাদ করিম। জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বুক চিতিয়ে লড়াই করেও পারেনি বাংলা। তবে আগের চেয়ে যে অনেক পরিণত লাল সবুজ সেটা প্রমাণ করেছে মাঠের পারফরমেন্সে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফুটবলারদের শেকড়ের টানে বাংলাদেশ দলে যুক্ত করেছে বাফুফে। এ যাত্রার শুরুটা প্রত্যাশিত না হলেও হতাশ নন বাফুফে সভাপতি। সি গ্রুপে হংকংয়ের কাছে ভারত হারায় মূল পর্ব নিয়ে এখনই আশা হারাচ্ছেন না তাবিথ আউয়াল। যে উদ্দেশ্য নিয়ে আমরা এই আয়োজনটা করেছিলাম, আমি মনে করি আমরা ডেফিনেটলি যেটা উদ্দেশ্যটা হাসিল করেছি। আমাদের আয়োজন, ফ্যানদেরকে, দর্শকদেরকে ইজিভাবে স্টেডিয়ামে ঢুকানো, অনেক বিশেষ অতিথি এসেছিলেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমাদের দল আমি মনে করি ভালো খেলেছে, শেষ পর্যন্ত চেষ্টা করেছে। যেটা আমি বারে বারে বলছি যে আগে শেষ মুহূর্তে বাংলাদেশ মাঝে মাঝে গোল খেয়ে যেত, আজকে দেখেছেন যে শেষ সেকেন্ডে পর্যন্ত বাংলাদেশ গোল দিতে চেষ্টা করেছিল। তো আই কংগ্রেচুলেট মাই টিম। বাংলাদেশ ভুটান ম্যাচের পর বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আয়োজনে হয়েছে বেশ কিছু ভুল। তবে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের আগে আরো সতর্ক থাকার বার্তাও দিলেন সভাপতি। আমরা আজকে থেকে প্রস্তুতি নিব। আপনারা জানেন যে আমাদের কিছু ফ্রেন্ডলি ম্যাচ থাকতে পারে সেপ্টেম্বর উইন্ডোতে, সেটাও আমরা চেষ্টা করবো খেলার জন্য। তারপরে আমাদের অক্টোবরে 2টো ম্যাচ থাকবে, বাট উই গোইং টু বি রেডি। আর আজকে আমরা জানি যে ইন্ডিয়াও হেরে গিয়েছে, তো গ্রুপে হংকং, সিঙ্গাপুর একটু এগিয়ে গিয়েছে, বাট আমি মনে করি যে আমাদের জন্য পয়েন্ট তালিকা তত খারাপ না। দেশের ফুটবলের নবজাগরণে লাল সবুজের সঙ্গে যুক্ত হয়েছে একাধিক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। ম্যাচ হারলেও আগামী 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ নিয়ে এখন থেকেই নাকি আরো আগ্রহ বেড়েছে পৃষ্ঠপোষকদের। যারা স্পন্সর ছিল, পার্টনার ছিল, রেজাল্টে তারা খুশি না, কিন্তু ওভারঅল আয়োজনে তারা অত্যন্ত প্লিজ, আলহামদুলিল্লাহ। এবং তারা ইতিমধ্যে আমাকে বলছে যে অক্টোবর ম্যাচে তারা এখন কথা বলতে চায়। আগামী 9 অক্টোবর হোম ম্যাচের পর 14 অক্টোবর অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং যাবে বাংলাদেশ।